বাসান্ডি আমার তুমি রাখতে বই আমি যখন নামাজ প্রতিষ্ঠা করার লোককে এই নামাজের দাওয়াত দিয়া কালিমার দাওয়াত দিয়া যখন আমি চলে গেলাম তাইফের মধ্যে, তাইফের জমিনে যখন চলে যাই, এই দিক দিয়া আবু জাহাল ডাক দিয়া বলে, তাইফবাসীরা তোমরা শুনি নাও, আমি হলাম মক্কার লিডার, আমি হলাম মক্কার গর্জিয়াস নেতা। আমি একজন নেতা ঘোষণা দিয়া দিলাম, এই যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ এতদিন পর্যন্ত ছিল আল আমিন, আর এখন পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাকদা বলে, হে তাইফবাসী শুনে নাও, শুনে নাও, ও তাইফবাসীরা তোমরা শুনে নাও, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই পাগলের কথা তোমরা শুনবা না। আমাদের ধর্মের মধ্যে চুনকারি মারে, নতুন ধর্মের দাওয়াত দেয়, এই নামাজকে প্রতিষ্ঠা করতে চাই, নতুন ধর্মের আলোচনা শুনাইতে চাই। তোমরা কিন্তু সাবধান, এই মুহাম্মাদের কথা তোমরা শুনবা না, মুহাম্মদ কিন্তু পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজানদি আমার বাবাজি, আল্লাহর নবী যখন এইভাবে তাইফের জমিনের মধ্যে যাইয়া এই সালাত প্রতিষ্ঠার লক্ষ্যে যখন দাওয়াত দিতে শুরু করে দেয়, এই তাইফবাসীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের কাছে আমি কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর একাত্মবাদের কথা তুলে ধরতে চাই। তোমরা এই তোমরা গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর পূজা করো, কালিমা গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের কথা অনুযায়ী ওই তাইফের লোকগুলি, মুরব্বিগুলি ডাকতে বলে, যুবক সন্তানীরা, এই যুবকেরা তোমরা শুনে নাও, এই যে মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দেয়, এই মুহাম্মদকে তোমরা মারধর করতে শুরু করে দাও, পাথর নিক্ষেপ করে এই মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী যখন দাওয়াত দেয়, এই যুবকগুলি এইভাবে মারতে মারতে আমার নবীকে চতুর্পাশ দিয়া এইভাবে পাথরগুলি নিক্ষেপ করে, সামনের দিক থেকে পাথর নিক্ষেপ করে, আমার নবী যখন সামনের দিকে তাকায়, পিছন দিক থেকে পাথর মারে, পিছন দিকে তাকায়, ডান দিক থেকে পাথর মারে, আমার নবী যখন ডান দিকে তাকায়, বাম দিকে পাথর মারে। এইভাবে পাথর মারতে মারতে আমার নবীর শরীরটা ক্ষত বিক্ষত করে দেয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام কেঁদে লরে লতার গাছে এত বড় কদম কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেই মধু শিমুল গাছে কেঁদে লরে নরম নরম তোলা কার দেশে চতুর মাসে জমির মাঝে ধুলা মরেছে গাছে কেঁদে লরে মরেছে তো যা কারা দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল তেঁতুল গাছে কেঁদে লরে তেঁতুলে দুটো কৌয়া কেন কালো বাইরে সাদা কেন ভগ যেন মাঝে কেঁদে লরে মুক্তা বলিহার আখের মাঝে কেঁদে লরে রস যে চমৎকার চিন্তা করে দেখো মানুষ এই সবই আল্লাহ তাআলার দান কালমা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা কথা বলেন ঠিক না এই কালিমা পড়বে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে ও জালা লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ আসমানে বলে
এক আল্লাহ, জমিনে বলে এক আল্লাহ, হায়াতি বলে এক আল্লাহ, মৌত বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, মানুষ তোমরা বলো এক আল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ঠিক আছে, শুনেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাটগাটা পুরাতন জামে মসজিদ কর্তৃক তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল। উপস্থিত মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মেজবা সাহেব দামাত বারাকাতুহুম, খতিব বাইতুল মামুর জামে মসজিদ ফরিদপুর। উপস্থিত আজকের মাহফিলের বিশেষ বক্তা অত্র মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সিদ্দিকী সাহেব। আজকের মাহফিলে বয়ান পেশ করছেন আমার বন্ধুবর, যার সাথে আমি লম্বা সময় সফর করি, হযরত মাওলানা হাবিবুল্লাহ নোমানী মানিকগঞ্জ সহ আরো অন্যান্য উলামায়ে কেরাম। আমার সম্মুখে রয়েছেন আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বী বাবারা, স্নেহের কচিকাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে। যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সাথে ব্যস্ততার মধ্য থেকে ফারেক করে রব্বুল আলামিন জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু আলোচনা করা এবং শুনবার মতো যেই মালিক তৌফিকটুকুন দান করেছেন, সেই রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি। উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে পাঠ করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে বাজান আলহামদুলিল্লাহ। কারণটা হলো কি, কিছুদিন পরে নির্বাচন আছে না নাই? আমরা রাস্তায় সমস্ত মানুষ লাফাইতে লাফাইতে মানুষের প্রশংসা করি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা বলেন? সমস্ত শরীরের শক্তিকে ব্যয় করে আমরা এই সংবর্ধনা জানাই। কিন্তু রবের যখন প্রশংসা করতে হয়, রবের নামে তাকবীর দিতে হয়, আল্লাহর নামে স্লোগান দিতে হয়, আল্লাহর নামের প্রশংসা করতে হয়, তখন আমাদের জবান দিয়ে আওয়াজ বের হয় না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম? বলেন। আল্লাহ যদি প্রশ্ন করে যে হে বান্দা, তোমাকে আমি যেই শক্তি দিয়েছিলাম সেই শক্তি দিয়ে তুমি মানুষের প্রশংসা করছো, কিন্তু আমার প্রশংসার বেলায় সেই শক্তিকে ব্যয় করো নাই। কথা বলেন ঠিক কিনা? বলেন তো শক্তির মালিক কে? আর জোরে বলতে হবে, শক্তির মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক, আপনার আমার রিজিক দাতার মালিক কে? সব কিছুর মালিক যদি আমার আপনার রব যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর নামের আওয়াজটা আসতে হবে নাকি জোরে হবে? জোরে বলেন। আল্লাহ বলেন অরাব্বাকা ফাকাব্বির, পৃথিবীর জমিন থেকে যদি কোনো তাকবীর হয়, একমাত্র কেবলমাত্র আমি রবের নামের তাকবীর হবে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা যুগ ছিল যেই যুগে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে যাইয়া অনেক উলামায়ে কেরামদের গলার মাধ্যমে চিপ দিয়া ধরছে যে এই তাকবীর বলা যাইবে না। হয়েছে কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, হয়েছে কিনা? 17 বছর এই জালেম আমাদেরকে বিভিন্ন সময়, এই জালেমের উত্তরসূরি আজকে আমাদেরকে উলামায়ে কেরামদেরকে, তাওহীদ জনাদারকে কোরআন হাদিসের ওপেন আলোচনা, সঠিক কথাগুলো মাঠে ময়দানে বলতে যাইয়া বিভিন্ন সময় হেনস্থ শিকার হয়েছে এই জালেমদের হাতে। কথা বলেন ঠিক কিনা?
আজকে আমাদের ইমানদার, আজকে আমরা হলাম ইমানদার। ইমানদারের আওয়াজ হবে সিংহের মতো গর্জন দিয়ে, কোনো বিড়ালের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি আমি সিংহের মতো গর্জন দিয়ে আজকে এই পৃথিবীর জমিনে আপনি আমি যদি কথা বলতে পারি, রবের নামের স্লোগান দিতে পারি, আপনি আমার সামনে, এই মুসলিমদের সামনে কোনোদিন বাতিল মাথা নাড়া দিয়ে সামনে দাঁড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? অতএব আপনার আমার এই জমিনে যতদিন থাকবো, এই দেহের মধ্যে যতদিন আপনার আমার এই শরীরের মাধ্যমে রক্ত চলাচল করবে, ততদিন আল্লাহর শান, রাসূলের শান নিয়ে কেউ যদি কটূক্তি করতে চায়, ওই বেঈমানের বাচ্চাকে, ওই মুরতাদকে, ওই নাস্তিককে আমরা ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমাদের আওয়াজ যদি সেই পূর্বের শাহজালাল ইয়ামানি এরকম ভাবে পূর্বেকার যে আউলিয়া কেরাম তাদের আওয়াজের মতো যদি আপনার আমার আওয়াজটা হয়, গর্জন দিতে পারি, নাস্তিক মুরতাদ পালাইতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি এই পৃথিবীর জমিন থেকে একটাই প্রতিজ্ঞা, মৃত্যু দুনিয়াতে একদিন আসছি, মৃত্যু একদিন হবেই। দুনিয়াতে এখন আছি, একদিন না একদিন এই দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার পরিচয় একটাই, আপনার আমার পরিচয় হলো মুসলিম। মুসলমান সিংহের জাতি, মুসলমান কোনোদিন বিড়ালের জাত হতে পারে না। মুসলমানের সামনে কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, রাসূলের হাদিস বিদ্বেষী, আল্লাহ এবং রাসূল বিদ্বেষী কেউ যদি কটাক্ষ করে, ওই বেঈমানকে, নাস্তিককে, কোরআনের শত্রুকে, রাসূলের শত্রুকে আমরা কোনোদিন ছাড়তে পারি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য সিংহের মতো গর্জন দিয়ে রবের নামে শুকর আদায় করছি, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকাতে সময় নষ্ট করব না, অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? কে যাইবেন? হাত উঠান। বুঝলাম না, আপনারা বয়ান বুঝতেছেন না আমার? আমি কিন্তু বলছি কে চলে যাবেন হাত উঠান। আপনারা কিন্তু হাত উঠাইছেন, অর্থাৎ জুসে ব্রেক ফেল করছে। কথা বলেন ঠিক কিনা? কে যাইবেন না হাত উঠান। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, চিল্লায়া বলেন আমিন। আপনারা কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছেন, যতক্ষণ আপনারা থাকবেন আমিও আছি। কথা বলেন ঠিক কিনা? একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, অনেকের হয়তো ঘুম ধরতে পারে, অনেকের গায়ের মাধ্যমে ঠান্ডা লাগতে পারে, যে শীতের দিন আমরা খুব কিছু মানুষ বসা ছিল, একটু টান দিয়ে সামনে আনছি। আবার কিছু মুরব্বী বাবারা আমার আছেন, তারা ওখানে বসে আছে, সমস্যা নাই, থাকেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার একটা চুক্তি হয়ে গেল, আমি যতক্ষণ আছি আপনারাও ততক্ষণ, সবাই বলেন আমি যতক্ষণ আছি আপনারা ততক্ষণ থাকবেন, পারবো না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা পাঠ করেছি। রাসূলের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দা বান্দিরা, আল্লাহ তা'বুদু, আমি রবের গোলামি করবি। কার গোলামি? জোরে বলেন। এই পৃথিবীর মাধ্যমে আপনাকে আমাকে প্রেরণ করছেন কে? জোরে বলেন। আর জোরে বলতে হবে, কে প্রেরণ করছেন? আপনার আমার সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলেন। আর চিল্লায় বলতে হবে, নাম কি? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য করে। এ বান্দা বান্দিরা শুনে নাও, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনি নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন জিন এবং ইনসান দুটো জাতিকে সৃষ্টি করতাম না। সৃষ্টি করার লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো ইল্লা লিয়া
ইয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য, রবের গোলামি করার জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? মুসলমান ভাইরারি আমার, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রবের গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মাধ্যমে দুইটা আলোচনা। প্রথম অংশে আলোচনা হলো ইল্লাম আল্লাহ তা'বুদু, আল্লাহ পাকের গোলামির জন্য, আল্লাহ পাকের গোলামি করার জন্য। মুসলমান বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা, আজকে রবের গোলামি আমরা করতে চাই না। আজকে দুনিয়ার মানুষের গোলামি মানুষ করতে বেকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের পিছনে আমরা করি, নেতার পিছনে করি, বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডায় বিভিন্ন সময় দিতে 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 ৬০-৭০ বছর সময় পার করে দেই। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কিন্তু রব আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রবকে আমরা আল্লাহ বলে ডাক দিতে চাই না, স্বীকার করতে চাই না। রবের কুদরতে পায়ে সুবহান রাব্বিয়াল আলা, রবের নামের প্রশংসা, রবের নামের গুণগান, রবের নামের তাসবিহ, সেই তাসবিহগুলো আমরা পড়তে চাই না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য। কথা বলেন ঠিক কিনা? যেই গোলামির মাধ্যমে কোনো শিরিক থাকা যাবে না, শিরিক মুক্ত ইবাদত, বেজাল মুক্ত ঈমান নিয়ে পৃথিবীর জমিনে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের মধ্যে বেজাল থাকা যাবে না, শিরিকের ইবাদতের মাধ্যমে কোনো শিরিকের ঘ্রাণ থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু করি প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কাজ রবের সন্তুষ্টির লক্ষ্যে। আমি রবের জন্যই নামাজ পড়ি, রবের জন্যই মাহফিলে আসছি, রবের জন্যই আমি সময় কুরবানি করতেছি, আমি চাষাবাদ করতেছি। মুমিনের দিলের মাধ্যমে জিকির থাকবে। কথা বলেন ঠিক কিনা? রবের নামের জিকির থাকবে। মসজিদে দৈনন্দিন 5 বেলা যাচ্ছি, এটা মানুষকে দেখানোর জন্য নয়, এটা একমাত্র কেবলমাত্র আমার রবকে, আমার আল্লাহকে সন্তুষ্টির লক্ষ্যে আমি মসজিদে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুটো জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামির জন্য। বান্দা আমার গোলামি করবে। এ মুসলমান বাবাজি, ওই রবের গোলামি আজকে আমাদের দেহের মধ্যে নাই। আমরা আল্লাহ পাকের গোলামি করতে চাই না, 5 ওয়াক্ত নামাজকে ইহতিমাম করতে চাই না, 5 ওয়াক্ত নামাজের আমল করতে চাই না। মুসলমান ভাইরা আমার, এক ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয়, আমার নবীর বর্ণনা কমপক্ষে 80 হুব্বা জাহান্নাম ওই বান্দার জন্য ওয়াজিব হইয়া যায়। 80 হুব্বার মধ্যে হুব্বার পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে 2,88,00,000 বছর এরকম ভাবে গন্তে 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 80 হুব্বা এক ওয়াক্ত শুধু ফজরের নামাজ কাজা দেওয়ার জন্য, ফজরের নামাজ ছেড়ে দেওয়ার জন্য, না পড়ার জন্য আল্লাহর নবী রাখদা বলেন এরকম ভাবে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এ বাবাজি, আমি আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই, বলেন তো 5 মিনিট মোমবাতির আগুনের মাধ্যমে হাতটা ধরে রাখতে পারবেন? সবাই বলেন পারবেন নাকি? দুনিয়ার আগুনের মধ্যে 2-3 মিনিট হাতটা রাখা যায় না, পরের মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী বলেন যেই বান্দা, যেই বান্দি এই নামাজটাকে ছেড়ে দিল, নামাজটা যার দেহ থেকে ছেড়ে দিল, ওই বান্দাকে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার কারণে কমপক্ষে 80 হুব্বা জাহান্নামের আগুনে বান্দাকে জ্বালাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আমার বাবা জিরা, এই নামাজের কেমন ইহতিমাম করতেন, জামাতের কেমন ইহতিমাম করতেন বুজুর্গানে দিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজ পড়তেন। এই নামাজ পড়তে 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 নবী রাসূলদের পর্যন্ত পা মোবারক পর্যন্ত ফুলে যাইত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ডাকতে বলতেছেন নবী গো, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পক্ষে আমি চলে আসছি, আপনার কালিমা গ্রহণ করেছি, এক আল্লাহকে মেনে নিলাম, আপনার রাসূলকে মেনে নিলাম। নবী গো, আপনি একটু বলে দেন, অনুমতি দিয়া দেন, আমি যেন এই কাবার সামনে কাবা চক্করে দাঁড়াইয়া আমি যেন ওপেন একটা আজান দিয়া দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওপেন আজান দিয়া দিতে চাই। আমি ওমর এতদিন পর্যন্ত আবু জাহেলের পক্ষে ছিলাম, আপনার বিপক্ষে ছিলাম। ও নবী গো, আপনি আমাকে যদি অনুমতি দিয়ে দেন, আমি ওপেন আজকে আজানটা দিয়ে দিতে চাই। আপনার তৌহিদ জনতাকে আমি ডাক দিতে চাই, সালাতের ডাক দিতে চাই, এই নামাজের ডাক দিতে চাই। আমার তুমি চোখের পানিগুলো ছেড়ে দে, চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দাওয়ারে ওমর রে। না না, এখনো পর্যন্ত সময় হয় নাই, না তোমাকে আমি অনুমতি দিতে পারি না। হযরত ওমর ডাক দা বলে, নবী গো, কেন আপনি আমাকে অনুমতি দিতে চান না? আল্লাহর নবী ডাক দা বলে, ওমর রে, আমার এই নামাজকে প্রতিষ্ঠিত করতে যাইয়া, এই নামাজকে কায়েম করতে যাইয়া আমার অনেক কষ্ট করতে হয়েছে। বেঈমান বিদিনগুলো আবু জাহেল, উতবা, শাইবা কত মার ফিট দিয়েছে। আমার গলার মাধ্যমে গামছা লাগাইয়া এই পৃথিবীর জমিনের মাধ্যমে টানা হেঁচড়া করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার টিভি রাখতে বললেন, তুমি কি জানো এই নামাজ প্রতিষ্ঠিত করতে যাইয়া, নামাজ কায়েম করতে যাইয়া, একদিন নামাজের সাজদারত অবস্থায় আমি সাজদার মাধ্যমে যখন নামাজ পড়তেছি, আমার রবের নামের প্রশংসা করতেছি, সুবহান রাব্বিয়াল আলা, যখন আমি সাজদায় যাইয়া পড়তেছি, এরকম ভাবে কোথা থেকে আইসা আবু জাহেল আমাকে ফলো করে, এরকম ভাবে পচা উটের নারী ভুড়ি এইভাবে আমার মাথার গাড়ির মাধ্যমে উঠায় দিল। ও এইভাবে যখন আমার মাথার মধ্যে উঠায় দে, এখন শেষ নয়। আমার মা ফাতেমা, ছোট্ট মানুষ, দেখতেছেন আমার মাথার মাধ্যমে এইভাবে পচা উটের নারী ভরে এইভাবে চাপ দেয়া দিছে। মা, ওই দিন আমার মাথা থেকে ওই পচা উটের নারী বড় এরকম ভাবে টান দিয়া এরকম ভাবে আমার মা ফাতেমা সরাইছি। ও মা, তুমি শুনে নাও, এত কষ্ট করেছি নামাজের জন্য, এই সালাতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। আমি মক্কার জমিনে যখন দাওয়াত দেই, এইভাবে দাওয়াত দিতে দিতে মক্কার যখন লোকগুলো আমাকে মারতে চায়, আমাকে অত্যাচার করে মারে, এইভাবে আমার কালিমা গ্রহণ করতে চাই না, আমার নামাজকে মানতে চাই না, আমি একটি পর্যায়ে তায়েফ শহরের মধ্যে চলে গেলাম। যেই তায়েফের শহরের মানুষগুলো খুব ঠান্ডা, এরকম ভাবে আবহাওয়াগুলো খুব ঠান্ডা, সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ, আমার দিল কেমন জানি বলে, ওই তায়েফের মধ্যে যদি আমি যাই, তায়েফ শহরে যদি যাই, এদের দ্বারাই নামাজ প্রতিষ্ঠিত হবে, এরাই কালিমা গ্রহণ করবে, এদের দ্বারাই হয়তো দিনকে প্রতিষ্ঠা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসান্ডি আমার তুমি লাগতে বই, আমি যখন নামাজ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই নামাজের দাওয়াত নিয়া, কালিমার দাওয়াত নিয়ে যখন আমি চলে গেলাম তাইফের মধ্যে, তাইফের জমিনে যখন চলে যাই, এই দিক দিয়ে আবু জাহাল ডাক দিয়া বলে, তাইফবাসীরা তোমরা শুনি নাও, আমি হলাম মক্কার লিডার, আমি হলাম মক্কার গর্জিয়াস নেতা, আমি একজন নেতা ঘোষণা দিয়া দিলাম, এই যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ এতদিন পর্যন্ত ছিল আল আমিন, আর এখন পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাকদা বলে, হে তাইফবাসী, শুনে নাও,
তাইফবাসীরা তোমরা শুনে নাও, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হয়ে গেছে। এই পাগলের কথা তোমরা শুনবা না। আমাদের ধর্মের মধ্যে চুনকারি মারে, নতুন ধর্মের দাওয়াত দেয়, এই নামাজকে প্রতিষ্ঠা করতে চাই, নতুন ধর্মের আলোচনা শুনাইতে চাই। তোমরা কিন্তু সাবধান, এই মুহাম্মাদের কথা তোমরা শুনবা না। মুহাম্মদ কিন্তু পাগল, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজানটি আমার বাবাজি, আল্লাহর নবী যখন এইভাবে তাইফের জমিনের মধ্যে যাইয়া এই সালাত প্রতিষ্ঠার লক্ষ্যে যখন দাওয়াত দিতে শুরু করে দেয়, এই তাইফবাসীরা তোমরা শুনে নাও, তোমাদের কাছে আমি কালিমার দাওয়াত দিতে চাই, আল্লাহর একাত্মবাদের কথা তুলে ধরতে চাই। তোমরা এই তোমরা গাছের পূজা, মাছের পূজা, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর পূজা করো, কালিমা গ্রহণ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহিলের কথা অনুযায়ী ওই তাইফের লোকগুলি, মুরব্বিগুলি ডাক বলে, যুবক সন্তানীরা, এই যুবকেরা তোমরা শুনে নাও, এই যে মুহাম্মদ আমাদেরকে দাওয়াত দেয়, এই মুহাম্মদকে তোমরা মারধর করতে শুরু করে দাও, পাথর নিক্ষেপ করে এই মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ায়া দাও, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী যখন দাওয়াত দেয়, এই যুবকগুলি এইভাবে মারতে মারতে আমার নবীকে চতুর্পাশ দিয়া এইভাবে পাথরগুলি নিক্ষেপ করে, সামনের দিক থেকে পাথর নিক্ষেপ করে, আমার নবী যখন সামন দিকে তাকায়, পিছন দিক থেকে পাথর মারে, পিছন দিকে তাকায়, ডান দিক থেকে পাথর মারে, আমার নবী যখন ডান দিকে তাকায়, বাম দিকে পাথর মারে, এইভাবে পাথর মারতে মারতে আমার নবীর শরীরটা ক্ষত বিক্ষত করে দেয়। মুসলমান বন্ধু, যেই নবীর গায়ের মধ্যে, চেহারার মধ্যে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, কথা বলেন ঠিক কিনা? ওই নবীকে এইভাবে তাইফবাসী যুবকগুলি মারতে 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 রক্তাক্ত করে দেয়। টাইমে এমন একটা অবস্থা, আল্লাহ নবীর জুতা মোবারক পায়ের সাথে এই রক্ত পড়তে পড়তে আটকে গেছে। আল্লাহ নবী জমিনের মধ্যে এরকম ভাবে অচেতন অবস্থায় পড়ে আছে। আকাশের ফেরেশতাগুলো তাকে ইয়া রইলেন, আর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনি যার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত, এই তাইফবাসীদেরকে যার উসিলায় সৃষ্টি করেছেন, এই লোকটাকে মারতে 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 কি অবস্থা, আল্লাহ আপনার কি দয়া হয় না, মায়া হয় না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দেয়, আর জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো, আমার বন্ধুকে যাইয়া বলো, আমার বন্ধু যদি অনুমতি দেই, এই তাইফবাসীদেরকে দুইটা পাহাড়ের মাঝখানে চাপা দিয়া এদেরকে শেষ করে দাও। আমার নবীর দরবারে চলে আসেন, জিবরাইল ডাকতে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে নাজিল করেছেন, আপনার কাছে প্রেরণ করেছেন, নবী গো আপনি যদি অনুমতি দেন, এই তাইফবাসী আপনাকে মারতে মারতে জমিনের মাধ্যমে ফেলে দিয়েছে, জমিনের মাধ্যমে শোয়া দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন, আমাকে এই পাওয়ার দেয়া দিছে, দুইটা পাহাড়ের মাঝখানে এদেরকে এমন একটা চাপ দিয়া এদেরকে, এদের বংশ সব কিছু ধ্বংস করে দিব। বলেন তো আমার নবী কি বললেন? আমার নবী ডাকদা বলতেছেন, ও জিবরাইল, আমাকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রেরণ করছেন, কথা বলেন ঠিক কিনা? কালিমার মালা এই তাইফবাসীদের গলার মধ্যে পরায়া দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, নামাজকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাকে আল্লাহ রহমত স্বরূপ এই দুনিয়ার জমিনে আমাকে আল্লাহ প্রেরণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইরা রে, আল্লাহর নবী নাকদা বলে, ও জিবরাইল শুনে নাও, আমাকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছেন। এই কষ্ট আমার কষ্ট না, আমার মনে কেমন জানি সাক্ষী দেয়, এই তাইফবাসী পরবর্তী যে লোকগুলো এদের সন্তানাদি হবে, এদের নাতি-নাত করে হবে, এদের আপনজন আনেওয়ালা যারা দুনিয়াতে আসবে, আমার মন সাক্ষী দেয় এরাই কালিমা গ্রহণ করবে, এরা কালিমা গ্রহণ করবে, এরাই কালিমার প্রচার প্রসার করবে, এরাই সালাতকে প্রতিষ্ঠা করবে, এরাই দিনের উপরে মেহনত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে জিবরাইল, আমি প্রতিশোধ আমার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন না, আমাকে গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত বানিয়েছেন, মুসলমানদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? নামাজির জন্য রহমত, বেনামাজির জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করছেন। ও জিবরাইল, যাও যাও, তুমি চলে যাও, আমার কোনো দুঃখ নাই। আমার বিশ্বাস কেমন জানি আনেওয়ালা মানুষগুলো এই পৃথিবীতে আসবে, ওরাই কালিমার দাওয়াত দিবে, ওরাই সালাতকে প্রতিষ্ঠা করবে, এরা এই নামাজিওয়ালা বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, বুঝাইতে চাই আমার নবী এই সালাতকে প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করছেন কিনা? জোরে বলেন, সবাই বলেন কষ্ট করছেন কিনা? এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য আমার রাসূল কষ্ট করছেন, মায়ের পর মার খেয়েছেন, দিনের পর দিন না কি দেখছেন, একটাই উদ্দেশ্য, যেন এই পৃথিবীর বুকে সালাত প্রতিষ্ঠিত হয়ে যায়, কালিমার মালা যেন প্রত্যেকটা মানুষদের গলার মধ্যে পরিয়ে দেওয়া যায়, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে, জান্নাত মুখী হয়ে যায় মানুষ। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, এই মাসটা হলো মেরাজ, এই মাসটা হলো রজব মাস, যেই মাসে আমার নবী এই সালাত নিয়ে আসছেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। মেরাজের রাত্রে আমার রাসূলকে আল্লাহ তাআলা আরশে মহল্লা ভ্রমণ করায়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করায়া আল্লাহ তাআলা আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করছেন, মেরাজ করাইছেন। আর তার এই বান্দাদের জন্য, রাসূলের উম্মতের জন্য একটা হাদিয়া দিয়ে দিলেন। হাদিয়া কি? 50 ওয়াক্ত নামাজ দিলেন। ও নবী, এই 50 ওয়াক্ত সালাত, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিলাম। আসতে যাইয়া আল্লাহর রাসূল একের পর এক আবার এরকম ভাবে আল্লাহর কাছে গেছে, আল্লাহ, আমার এই উম্মতগুলো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, 5 ওয়াক্ত কমাইতে কমাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এরকম ভাবে কি করলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আল্লাহ তাআলা জানায়া দিলেন, নবী গো, ও আমার হাবিব, আমার বন্ধু, আমি আল্লাহ যা বলি তাই করি, আমি আল্লাহ কোনো মিথ্যাবাদী না, আমি আল্লাহ সত্য বলি, আমি যা বলি তাই করি। ও নবী, আপনার কোন উম্মত এই পৃথিবীর জমিন থেকে যখন 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ যখন প্রতিষ্ঠা করবে, তার জীবদ্দশায় ওই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? জোরে বলেন সত্য নাকি মিথ্যা? এই মেরাজের মাস নবী আপনার আমার জন্য হাদিয়া নিয়ে আসতেন। ইবাদতের মধ্যে বৃহত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা আমরা যারা পুরুষ আছি, এই পুরুষ যারা আছি, বালেগ পুরুষ, আমরা মসজিদে যাইয়া নামাজ আদায় করি। আল্লাহ বলে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনেওয়ালাদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, তাহলে রাসূল এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য এত মার খেয়েছেন, এত কষ্ট করেছেন, এত নির্যাতন ভোগ করেছেন, সেই নামাজকে আমাদের দেহে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? কার কার দরকার আছে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ দেহের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। চিল্লায়া বলেন আমিন। আমার ভাইরা রে, আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন
যেই আয়াত কারিমা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলেন আমি রবের গোলামি করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। কার খেদমত? জোরে বলেন, আরো জোরে বলেন, কার খেদমত? মুসলমান ভাইরানি আমার, নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, দুনিয়ার এমন কোন ইবাদত নাই আপনার করেন নাই, সব কিছু করলেন। আল্লাহ দ্বিতীয় অংশে বলে ওয়াবিল ওয়ালিদাইন, ওয়াবিল ওয়ালিদাইন, আপনি মা বাবার সাথে উত্তম আচরণ দেখাইলেন না, ভালো আচরণ করলেন না, মা বাবার খোঁজ খবর নিলেন না, মা কে আছে নাকি না কে আছে, এই শীতের মৌসুমে পাতলা কাটা গায়ে দিয়ে আছে নাকি কম্বল গায়ে দিয়ে আছে, আপনি তো জাজিম বস্কারের মাধ্যমে ঘুমাইতেছেন, মার খবর একবার নিলেন না। চাই আপনি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যান, এই ইমাম দ্বারা, এই নামাজ দ্বারা কোনোদিন প্রতিষ্ঠিত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন, যেই সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আল্লাহ তাআলাও সন্তুষ্ট। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, রাসূল বলেন ওই বান্দার প্রতি, ওই সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দি, যেই সন্তানগুলি যার জীবদ্দশায়, যার হায়াতে জিন্দেগিতে মা বাবাকে উভয়কে পেল, ওই মা বাবাকে প্রাণ ভরে খেদমত করলো, মা বাবাকে সন্তুষ্টজনক এরকম ভাবে খেদমত করলো, মা বাবার সাথে উত্তম আচরণ করলো, আমার নবী বলেন ওই সন্তান যদি মারা যায়, ওই বান্দার জন্য, ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা দুইটা জান্নাতের দরজা খোলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরানি আমার, আমার নবী রাখদা বলেন যে বান্দার জীবনে দুইজন না একজনকে পাইল, মা অথবা বাবা, এই দুইজন থেকে একজনকে পেয়ে একজনকে খেদমত করলো, প্রাণ ভরে খেদমত করলো, আমার ভাইরা, আমার বাবাজি ওই মাকে, ওই বাবাকে সন্তুষ্ট রাখলো, ওই সন্তান যদি মারা যায়, আমার রাসূলের ঘোষণা ওই বান্দার জন্য, ওই সন্তানের জন্য একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যারা বলেন সুবহানাল্লাহ। যার জীবদ্দশায় দুইজনকে পেল, কষ্টের কোনো সীমা রাখলো না, এমন প্রকারের কষ্ট দিল, মা বাবার কোনো খোঁজ খবর নিল না, মা বাবা সেই এরকম ভাবে বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যায়, মা বিছানার মধ্যে মিশাইত, কোনো কাজ করতে পারে না, কাম করতে পারে না, টাকা উপার্জন করতে পারে না, মা খেয়েছে কিনা না কি করছে কোনো খোঁজ খবর নেই না। আমার রাসূল বলেন ওই বান্দা মরতে দেরি, তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলতে দেরি হয় না। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরানি আমার, তাহলে আপনি আমি যদি ওই মা বাবাকে যদি পাই, ওই মা বাবা যাদের আছে যদি খেদমত করে সন্তুষ্ট করতে পারি, রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরানি, আমার বাবাজি, তাহলে মার খেদমত করতে হবে কার আদেশ? কার আদেশ? জোরে বলেন, আরো জোরে বলেন, কার আদেশ? মুসলমান ভাইরানি আমার, এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে যার গায়ের মধ্যে এখন আগুন জ্বলবে, হুজুর বয়ান আর পাইছে না, এইবার এই বুড়া বুড়ির সেবা যত্ন করার জন্য হুজুর হজ করতেছে, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এটা সুসন্তান নাকি কুলাঙ্গার সন্তান? আর জোরে বলেন। মুসলমান ভাইরানি আমার, এই সন্তান আছে ফেসবুকের মধ্যে দেখা যায় নিজের সন্তান এরকম ভাবে মা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, এই সন্তানের স্ত্রী এবং সন্তান সহ মাকে পিটাইতে পিটাইতে এরকম ভাবে গলার মাধ্যমে সর্বশেষ চিপ দিয়া মারার চেষ্টা করছে। একটা ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, এ বন্ধু, ওই মার সাথে যদি আপনার আমার সম্পর্ক ভালো হয়ে যায়, মার সাথে যদি আচরণ ভালো হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। মার সাথে যদি সম্পর্ক দূরত্ব হয়ে যায়, ওই বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা রে, আল্লাহর নবী মুসা পয়গম্বর, বনি ইসরাইলের যুগের একজন পয়গম্বর, যার নাম হলো মুসা নবী। আল্লাহর সাথে তোর পাহাড়ে যেই যে কথা বলে, আল্লাহকে ডাকতে বলি, আল্লাহ ও মালিক,
আপনার সাথে আমি তোর পাহাড়ে এইভাবে কথা বলি, এইভাবে প্রেমের আলাপ করি। আল্লাহ গো, আমি মুসা জানতে চাই, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আমি মুসার সাথে জান্নাতে কে থাকবে ওই লোকটাকে আমি চিনতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বাবাজিরা, বন্ধুগণ, আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ নবী মুসা এই প্রশ্ন যখন করে দে, আল্লাহ ডাকতে বলে, ও মুসা, তুমি যদি দেখতে চাও, জানতে চাও, এই বর্ণনা সুন্দর করে আমি জানাই দিলাম। আকিক বাজার নামক একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে যাইবা। আমার পয়গম্বর মুসা, তুমি ওই বাজারের মাধ্যমে যাইয়া, ওই বাজারের মাধ্যমে তুমি যাইয়া কি করবা, দেখবা একটা নওজোয়ান যুবক এরকম ভাবে সুন্দর করে একটা জন্তু জবাই করবে। একটা জন্তু জবাই করে এরকম ভাবে চামড়াটা সুলানোর পর বিশেষ বিশেষ জায়গা থেকে ওই যুবক গোস্তগুলো ছাটাইবে, একটা পুত্তার মাধ্যমে আলাদা রেখে দিবে। এই আকৃতির একটা যুবক একটা সুন্দর করে বিশ্লেষণ করে দিয়া দিল। আল্লাহ নবী মুসা সুন্দর করে পরের দিন সকালবেলা তার সঙ্গী জান্নাতের মাধ্যমে কে থাকবে, আল্লাহ নবী মুসা একে জান্নাতের সাথে জান্নাতে কে থাকবে এর সন্ধান পাওয়ার জন্য আকিক নামক বাজারের মাধ্যমে চলে গেল। আল্লাহ নবী মুসা পয়গম্বর যাইয়া দেখতেছেন একটা নওজোয়ান যুবক একটা জন্তু জবাই করে কি করলেন, সুন্দর করে বন্ধুগণ, সুন্দর করে কি করলেন, জবাই করে তার চামড়াটা সুন্দর করে সোলানোর পরে এরকম বিশেষ বিশেষ স্থানগুলো থেকে, জায়গাগুলো দেখে, সিনার মাংসগুলো সুন্দর সুন্দর জায়গা থেকে এরকম ভাবে ছাঁটাই করে করে একটা পত্তার মাধ্যমে রেখে দেই। সারাদিন গোস্তগুলো বিক্রি করার পর সন্ধ্যার সময় যখন বাড়ির দিকে রওনা হতে চাই, যুবক কি ডাকতে বললেন, যুবক বন্ধু, তোমাকে একটা কথা বলবো, তোমার সাথে আমি কি সফর সঙ্গী হতে চাই, তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাইবা নাকি? এই কথা বলতে দেরি নওজোয়ান যুবক ডাকতে পারে, হে ও আল্লাহর মেহমান, হুজুর আপনি যদি আমার বাড়িতে যেতে চান, আমি বলে দিলাম আপনাকে মেহমান বানাইতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুসা সুন্দর করে নওজোয়ান যুবকের পিছনে হেঁটে হেঁটে এইভাবে হাঁটি হাঁটি পা পা করে সামন দিকে অগ্রসর হয়। যাইতে 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 দেখেন নওজোয়ান যুবক কেমন জানি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, তাকায়া ডাকতে বলতেছেন, হুজুর আপনি এখানে একটু অপেক্ষা করেন, বসেন, আপনি একটু রেস্টে যান। আমি আমার মা অসুস্থ মা, বৃদ্ধ মা, এরকম ভাবে একটা দোলনার মধ্যে মেয়ে রয়েছে, ওই দোলনা থেকে আমার মাকে একটু পায়ে পরিষ্কার করবো। আল্লাহ নবী মুসা বললেন, এই নওজোয়ান যুবককে তাকে দেখি কেমন জানি একটা দোলনার মাধ্যমে এরকম ভাবে কবুতরের বাচ্চার মতো জোর শুরু হইয়া কেমন জানি ওই দোলনার মধ্যে বসে আছি। ওই জায়গা থেকে এরকম ভাবে উঠায় আঁচলের মাধ্যমে নিয়ে সুন্দর করে গোসল করাইলেন, প্রস্রাব পায়খানা পরিষ্কার করাইলেন, আবার একটা ভালো জায়গার মাধ্যমে সুন্দর করে রেখে দিল। আল্লাহ নবী মুসা বলেন, আমি তারপরে দেখতে পেলাম এই নওজোয়ান যুবক কি করলেন, সুন্দর করে তার যেই এই সুন্দর সুন্দর গোস্তগুলো একটা পত্তা করে এরকম ভাবে বেঁধে নিয়ে আসছে বাড়িতে। ওই পত্তার গোস্তগুলো সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে সুন্দর করে রান্না করলেন, রুটি বানাইলেন, রুটি বানাইয়া এরকম ভাবে ওই গোস্তের ঝোল দিয়া সুন্দর করে একটা পাত্রের মধ্যে নিয়ে এরকম ভাবে রুটি আর গোস্তগুলো ফিনিশ করে করে ওই মার মুখের মধ্যে ওঠা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাইরে নওজোয়ান যুবক কেমন করে আল্লাহর নবী মুসা, একজন পয়গম্বর আল্লাহর নবী মুসা পয়গম্বরের সাথে কিভাবে জান্নাতে সফর সঙ্গী হয়ে যায়, জান্নাতের মাধ্যমে কি জান্নাতে তারা বসবাস করতে পারবে, কিসের বিনিময়ে মুসলমান বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী মুসা বলেন, আমি দেখতে পেলাম সুন্দর করে এইভাবে যখন রান্না করে তার মার মুখের মাধ্যমে এইভাবে যখন খাবারগুলো উঠায় দেয়, একটি পর্যায়ে যখন খাবার শেষ হইয়া যায় মুখগুলো সুন্দর করে যখন একটা নেকড়ে দিয়া মুছে দেয়, একটি পর্যায়ে আল্লাহর নবী মুসা ডাক দিয়া বলে, আমি দেখতে পেলাম ওই মুরব্বী মা
কেমন জানি তার মুখটা নারায়া নারায়া কি জানি বলেছে। আল্লাহ তুমি উচ্চারণে বললেন, নওজোয়ান যুবক ভাই, ও ভাই তোমাকে একটা কথা বলতে চাই। সবকিছুই তো আমি দেখতে পেলাম, কিন্তু তোমাকে একটা কথা আমি বলতে চাই। আল্লাহ তুমি মুসা ডাকতে বললেন, ও নওজোয়ান যুবক, এই যে তোমার মাকে খাবার খাওয়ানোর পরে যখন তুমি একটা নেকড়ে দিয়া মুখটা মুছে দিলা, তোমার মা কেমন জানি মুখটা এরকম ভাবে কি জানি জিহ্বা নাড়ে কি না জানি বলেছে। নওজোয়ান যুবক ডাকতে বললেন, হুজুর, ও হুজুর, আমার মার এই খেদমত করেছি আমি লম্বা সময় ধরে, আমি আমার মার খেদমত করি, আমার খেদমতের দিক দিয়ে কোনো ত্রুটি নাই। হুজুর গো, আমার মার খেদমত করতে যাইয়া আমার মা আমার প্রতি রাজি খুশি হইয়া আমার আল্লাহকে প্রতিদিন এইভাবে যখন খেদমত করি, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমার সন্তানকে এই জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাতের মাধ্যমে বাসস্থান করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিবেন বন্ধু। নওজোয়ান যুবক যখন এই কথা বলে দেয়, আল্লাহ নবী মুসা ডাকতে বললেন, হে যুবক, তুমি কি আল্লাহ নবী মুসাকে তুমি চেনো? ডাকতে বলে, না না, আমি মুসা নবীকে চিনি না। আল্লাহ নবী মুসা ডাকতে বললেন, হে যুবক, তুমি শুনে নাও, তুমি তো কোনোদিন এই মুসাকে তুমি দেখো নাই, তবে আজকে তুমি জেনে নাও, আজকে তুমি সুন্দর করে দেখে নাও, জান্নাতি যার সাথে তুমি জান্নাতে প্রবেশ করবে, যার সাথে তুমি জান্নাতে বসবাস করবে, তিনি হলেন মুসা, আর আমি হলাম এই মুসা পয়গম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান প্রশ্ন করতে চাই, মা বাবার খেদমতের দ্বারা কি বান্দা লাভবান হয় কিনা? জোরে বলেন, লাভ না লস? জোরে বলেন। তাহলে ওই মা বাবার খেদমত করতে হবে কিনা? জোরে বলেন। কার কার মা আছে দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। রব্বুল আমিন এই প্রত্যেকটা সন্তানদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করতে পারবো না ইনশাআল্লাহ? কয়টা বাজে? সম্মানিত উপস্থিতি, তাহলে এই মা বাবার খেদমত করতে হবে। দুইটা আলোচনা করলাম। মসজিদ আজকে পড়া, বিশাল বড় মসজিদ, আপনাদের মসজিদ পড়া, আজানের সময় 2-4-5 জন মুসল্লি, এরপরে আর মুসল্লি পাওয়া যায় না, নামাজের সময় কোনো মুসল্লি পাওয়া যায় না, ইমাম সাহেব আজান দেয়, অনেক সময় দেখা যায় একা একাই নামাজ পড়ে, ইমাম আসে না নাই? আর যারা বলেন আসে না নাই, সাবধান, কেউ উঠবেন না, যদি ওঠেন সরাসরি মামলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমার ভিডিও এখন রেকর্ড হইতেছে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতারা ক্যামেরা ফিটিং করে রাখছে। যেই মাহফিলের মাধ্যমে কে কে বসে আছে, আল্লাহ তাআলা আদেশ করলেন, ফেরেশতারা সুন্দর করে ভিডিও করো, আখিরি মুনাজাত হওয়ার পরে এই ভিডিও ক্যামেরাম্যানগুলো ভিডিওগুলো আমার কাছে নিয়ে আসবা, অটোমেটিক বান্দাদেরকে আমি দেখে দেখে ঘোষণা দেয়া দিলাম, এদেরকে মাফ করে বেগুনাহ মাসুম বানায়া দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কি যাব নাকি আখিরি মুনাজাত করে তারপরে যাব? বলেন সবাই, বলেন কে কে আগে যাবেন? হাত উঠান। সবাই ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে যাবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হয়েছে কালেকশনের জন্য এই মসজিদ তবারক আছে, কিন্তু মোবারক সাহেব তবারক পাকাইছি। আপনাদের হুজুর আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো মানের মানুষ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই মসজিদকে কে কে মহব্বত করেন? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করে, চিল্লায়া বলেন আমিন। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদকে কেমন বাদশাহ হারুনুর রশিদ একজন বাদশাহ ছিলেন, মহব্বত করতেন। এই কথাটা বলেই আমি আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা সময় দিবেন কিনা? জোরে বলেন সময় দিবেন কিনা, নাকি চলে যাবেন? কেউ যাবেন না। এই প্রোগ্রামটা, মাহফিলটা খুব সুন্দর লাগতেছে। আপনারা যারা আসছেন, কেউ বয়ানের মাঝখানে উঠাউটি করেন নাই, সুন্দর পরিবেশের মাধ্যমে আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ। সুন্দরকে আল্লাহ পছন্দ করেন, কথা বলেন ঠিক কিনা? এই আশা বসা হতে পারে আপনারা আমার নাজাতের কারণ, চিল্লা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাদশাহ হারুনুর রশিদ
এমন একজন বাদশা ছিলেন যেই বাদশা ধার্মিক বাদশা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা শাহ হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তিনার আমলের ওয়াকিয়া, তিনার আমলের কথা একবার একটা প্রস্তুতি নিল। আমি এই রাজ্যের মাধ্যমে, এই রাজধানীর মধ্যে বিশাল আকারে একটা মসজিদ নির্মাণ করব, একমাত্র কেবলমাত্র আমার টাকা দিয়া, অন্য কোনো টাকা চলবে না, কথা বলেন ঠিক কিনা? বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি এই উদ্যোগ নিয়ে তামাম শহরের মাধ্যমে, তার রাজধানীর মধ্যে ডাক দিয়ে বলেছিল, হে আমার প্রজারা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা শুনে নাও, এই রাজ্যের মাধ্যমে আমি একটা মসজিদ করতে চাই, একটা মসজিদ করতে চাই, একমাত্র কেবলমাত্র এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমি করব, একমাত্র আমি বাদশাহীর টাকা দিয়া, আমার টাকা, একক টাকা দিয়ে আমি মসজিদ করব, অন্য কাহার সহযোগিতা চলবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সুন্দর করে যখন এই কথাটা এই রাজ্যের মাধ্যমে ছড়াইয়া দিল, এলানটা সুন্দর করে দেয়া দিল, তার কর্মচারী রাজমিস্ত্রিকে ডাকতে বলতেছেন, এ রাজমিস্ত্রি, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদেরকে আমি আদেশ করে দিলাম, এই মসজিদ করতে যাইয়া এইভাবে মসজিদ করবা, যা যা লাগে সব কিছু আমি দেব, কিন্তু বাহিরের কোনো সহযোগিতা নিতে পারবা না। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে কি করলেন, এইভাবে যখন এলানটা দিয়ে দিল, রাজমিস্ত্রি কাজ করতেছে, মসজিদ নির্মাণ করতেছে, কিন্তু একজন আহমদ নামক একজন মিস্ত্রি, তার নাকের মধ্যে কেমন জানি জান্নাতের ঘ্রাণ এই মসজিদ থেকে আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ থেকে কেমন জানি জান্নাতি একটা গ্রাম পাওয়া যায়। আল্লাহর বান্দা বুঝতে বাকি নাই, কেমন জানি এই মসজিদের প্রেমে পড়ে গেল। ডাকতে বলতেছে, বাদশা যতই আমাদেরকে নিষেধ করুক না কেন, কিন্তু আমি তো গরিব মানুষ, আমি একজন রাজমিস্ত্রি, আমার যে কোনো মূল্যে আমার এই পাথর, যে পাথর দিয়ে বাদশা মসজিদ নির্মাণ করতেছে, এইরকম একই কালার পাথর আমি দেখবো, খুঁজে বের করবো, ওই পাথরটা দেয়া হলেও এই মসজিদের মধ্যে আমার দানের একটা সহযোগিতা থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর বান্দা যখন এইভাবে আহমদ নামক একজন মিস্ত্রি সুন্দর করে কি করলেন, সারাদিন কাজ করে রাতের বেলায় যখন বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে বাইরে উঠান দেখে এরকম ভাবে খনন করতে শুরু করে দেয়, সুন্দর করে কূপ খনন করতে 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 মাটির তলদেশ থেকে সাদা 3 টুকরা পাথর পেয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বাদশা হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তার এই রাজমিস্ত্রি দেখতে পেল, ওই বাদশা যেই পাথর দিয়ে মসজিদগুলো নির্মাণ করতেছে, একই কালারের পাথর, ওই পাথর আমি পেয়ে গেলাম, এই পাথরগুলি এই বাদশার পাথরের সাথে আমি অ্যাড করে দেব, একসাথে দেয়া দেব, ওই আমার পাথরটা দিয়াও বাদশা হারুন রশিদের মসজিদ নির্মাণ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবাজি, আল্লাহর বান্দা যখন এইভাবে উদ্যোগ নিয়া পাথরগুলো ওই বাদশা হারুন রশিদের পাথরের সাথে যখন অ্যাড করে দেয়, একটি পর্যায়ে ওই পাথরগুলো দিয়ে যখন ওই মসজিদগুলো নির্মাণ হইয়া যায়, সর্বশেষ যখন মসজিদ নির্মাণ হওয়ার পরে বাদশা রশিদ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, মসজিদ উদ্বোধন করলেন। যেই দিন উদ্বোধন করার পরে ওই রাত্রে যখন ঘুমের ঘরে চলে যাই, ঘুমের ঘরে যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে দেখতেছেন কেমন জানি ওই ফেরেশতাগুলো তার সামনে হাজির হয়ে গেল। ফেরেশতাগুলো ডাক দিয়ে বলতেছেন, ও বাদশা হারুন রশিদ, আসো আসো, তোমার নামে এই জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলেন, পৃথিবীর জমিনে যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণ করবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈয়ার করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদকে স্বপ্নের মাধ্যমে ফেরেশতারা কি করলেন, জান্নাতি বালাখানা দেখাইলেন, ঘরের মধ্যে প্রবেশ করাইলেন, ঘুরে ঘুরে জান্নাতের আমলগুলো দেখতেছেন। আমার যখন বের হয়, হঠাৎ করে ডান দিকে তাকায়, তাকায় দেখতেছেন বিশাল আকারে একই সেই যে জান্নাতের মধ্যে বালাখানার মধ্যে প্রবেশ করছিল, ওই জান্নাতি বালাখানার মতোই এমন সুন্দর আরেকটা বালাখানা নির্মাণ, জোরে বলেন সুবহানাল্লাহ।
বাদশাহ হারুন রশিদ কি করলেন, একটি পর্যায়ে যখন ডাকদা বলতেছেন কিরে এই বালাখানাটা কার, বলতেছি এই বালাখানা আপনার না, এই বালাখানার একটা প্রধান গেট আছে, এই গেটের মাধ্যমে আহমদ নামক একটা গেট আছে, ওই গেটটা যার নাম সে হলো আপনার একজন রাজমিস্ত্রি, আহমদ নামক একজন রাজমিস্ত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাজমিস্ত্রি আপনার একজন মিস্ত্রি, কেমন করে এই মিস্ত্রি পেল, এই জান্নাতি বানাখানা পেল, এই কথা বলতে না বলতে আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজ দরবারের সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলা যায়, কিরে আহমদ নামক রাজমিস্ত্রি কে আছো? ডাক দেয়া বলতেছেন, বাদশা মহোদয় আমি আহমদ, আমি হলাম আহমদ, আমি রাজমিস্ত্রি। ডাক দেয়া বলতেছেন, যুবকরি তুমি কেমন করে তুমি এইভাবে আমার এই মসজিদের মাধ্যমে তুমি দান করলা, যে দান করার বদলতে আমাকে আল্লাহ তাআলা কোটি কোটি টাকার যে জান্নাত, যেই মসজিদ নির্মাণ করে আমি যেই জান্নাতি বালাখানা পেলাম, আর তুমি কিসের বিনিময়ে আমার সমপরিমাণ জান্নাতের বালাখানার মালিক হয়ে গেলা? আল্লাহর বান্দা যখন বাদশা মহোদয় এই কথা বলে দেয়, সঙ্গে সঙ্গে ডাকদা বলতেছেন, বাদশা মহোদয় ক্ষমা চাই আপনার কাছে, আপনি যখন মসজিদ নির্মাণ করেন করতে যাই আপনি এই রাজ্যের মাধ্যমে এলান করে দিয়েছিলেন এই রাজ্যের লোকেরা কেউ যেন এই ঘরের মাধ্যমে কোনো কিছু দান না করতে পারে, টাকা পয়সা সহযোগিতা না করতে পারে। কিন্তু আপনার মসজিদ যখন আমি করতে যাইয়া আমি কেমন জানি জান্নাতের একটা ঘ্রাণ আমার নাকের মধ্যে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজি, ওই নওজোয়ান যুবক রাজমিস্ত্রি ডাকদা বলতেছেন, বাদশা মহোদয় আপনাকে কথাটা বলে দিই, জান্নাতি ঘ্রাণ যখন আমি পেয়ে গেলাম আর আমার দিলটা আর স্থির রইল না, আমি আর ঠিক থাকতে পারি নাই, কন্ট্রোলে নাই, সঙ্গে সঙ্গে আমি কি করলাম, এই মসজিদের মধ্যে কেমন করে সহযোগিতা করা যায়, কেমন করে অংশগ্রহণ করা যায়, আমি বাসায় যাই, আমি মাটি খনন করতে 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 একটি পর্যায় নিচ থেকে ঠিক আপনার এই মসজিদের পাথরের মতো আমি 3টা পাথর পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা মহোদয় আপনার অজান্তে আপনাকে না জানাইয়া ওই পাথরগুলো আপনার মসজিদের মাধ্যমে আমি লাগিয়ে দিলাম, এই জন্য আমার আল্লাহ ঠিক আপনি যে কোটি কোটি টাকা ব্যয় করার বদলতে আপনাকে যে জান্নাত দিয়েছে, আমার মনের মধ্যে যে ভালোবাসা, আমার মনের মধ্যে যে মহব্বত, আমার মনের মাধ্যমে যে ভালোবাসা, আল্লাহর ঘর নির্মাণ করতে যাইয়া আমি সহযোগিতা করব, এই লক্ষ্যে আমি 2টা 3টা পাথর দিয়া দিলাম। আমার আল্লাহ এই 3টা পাথরের বিনিময়ে আমাকে আল্লাহ জান্নাতের বালাখানার মালিক বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই জান্নাতের বালাখানার মালিক কে কে হইতে চাই? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহ সকলকে জান্নাতের বালাখানার মালিক বানায়া দেখ, চিল্লায়া বলেন আমিন। এটা কি আপনারা অন্তর দিয়া বললেন নাকি মুখে মুখে বললেন? জোরে চিল্লায়া বলেন, অন্তর দিয়া বলছেন নাকি মুখে মুখে বলছেন? যে হুজুর যখন বলছে হাত উঠাইতে, হাত উঠায় না উঠালে খারাপ দেখা যায়, বিষয়টা কি এমন? সবাই বলেন এমন। এখানে আমরা হাত উঠাইছি, দেখছেন কে? জোরে বলেন। বলেন তো কি বললাম? আল্লাহর ঘর নির্মাণ করার লক্ষ্যে আমরা তার পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? আমরা সহযোগিতা করার জন্য আমরা হাত উঠাইছি। কার ঘরের জন্য? আল্লাহর ঘরের জন্য। কার ঘরের জন্য? আমরা সবাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহর ঘরে দান করতে। কে আছেন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আমিন দানকারীর জন্য মাওলা হয় তুমি যাবি না, দানকারীর মাতা পিতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় কাল হাসরে। জোরে বলেন আমিন। তারপরে কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বার আতিয়ার শেখ। আতিয়ার শেখ নাকি?
আতিয়ার শেখ 2000 টাকা, জোরে বলেন মারহাবা। 9 আর 10 দুইটা পারা সুপারিশ দিয়া আল্লাহ আতিয়ার শেখকে জান্নাত দান করেন, চিল্লায়া বলেন আমিন। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনার বান্দা যে উদ্দেশ্য করে দান করছে দানের খবর মদিনে পৌঁছায় দিও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন দুইটা পারা সুপারিশ দিয়া জান্নাত দান করে দিও, চিল্লায়া বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দান করির জন্য মাওলা হয় তুমি যাবি না। চালু করেন আজিজার কাজী 1000 টাকা, 11 নম্বর পারা। রব্বুল আলামিন আপনার কোরআনের 11 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা কল্যাণ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো, জানে মালে বরকত দান করো। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ 11 নম্বর পারা সুপারিশ দিয়া আপনার বান্দাকে জান্নাত দান করিয়েন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা, রব্বুল আলামিন 1000 টাকার বিনিময়ে আল্লাহ আপনার বান্দা বান্দি মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, এই মুহূর্তে দানের হাদিয়াগুলো মা বাবার রহমতকে বকশিশ করে দাও। আল্লাহ মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়ে জান্নাত দিও, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 11 নাম্বার গেছে গা, 12 নাম্বার জিরান কাজী, 12 নাম্বার হেরেন কাজী, 12 নম্বর ভাড়া, জোরে বলেন মারহাবা। বাবা নাই, আল্লাহ 1000 টাকা করলো দান কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো। রব্বুল আলামিন বাবার রহমতকে 1000 টাকার হাদিয়া বকশিশ করে দাও, দান কি উসিলা করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, চিল্লায়া বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়া আপনার বান্দাকে জান্নাত দিয়ে কষ্ট দিও না, জোরে বলেন আমিন। আপনারা কিন্তু আমিন বলতেছেন না, আমি চিল্লাইতেছি, আপনারা একটু পারবেন না? কার জন্য পারবো? আল্লাহর জন্য, জোরে বলেন কার জন্য? আর জোরে কার জন্য? জোরে বলতে হবে। 12 নাম্বার চলে গেছে, 13 নাম্বার পারা নাম কি? সাহিল শেখ, 13 নাম্বার পারা। শাহিদ শেখ 13, আল্লাহ তাআলা 12 নাম্বার পারা, 13 নাম্বার পারা, 13 নাম্বার পারাকে মহব্বত করে রব্বুল আলামিন আপনার বান্দা 1000 টাকা করলো দান কবুল করে, মঞ্জুর করে, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়ে জান্নাত দিয়ে কষ্ট দিও না, জোরে বলেন আমিন। 14 নাম্বার কে আছেন? অদত শেখ 1000, জোরে বলেন মারহাবা। হয় নাই, আরো জোরে, আরো জোরে। অদর শেখ 14 নম্বর পারাকে মহব্বত করে সুপারিশ পাওয়ার জন্য 1000 টাকা কল্যাণ কবুল করা, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো। রব্বুল আলামিন আপনার বান্দাগুলো আনন্দের চিত্তে আল্লাহ আপনার ঘরকে মহব্বত করে 1000 টাকা কল্যাণ আল্লাহ তাআলা আপনি দানকে কবুল করেন, মঞ্জুর করেন, মনের বাসনা পূর্ণ করেন। রব্বুল আলামিন জানে মালে বরকত দান করেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়ে আপনার বান্দাকে জান্নাত দান করিয়েন, চিল্লায়া বলেন আমিন। আর জোরে বলেন আমিন। রমজান শেখ 1000 টাকা নাকি 15 নম্বর ভাড়া, 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আরো জোরে। রমজান সাহেবের দাম কম না বেশি? বুঝেন না আপনারা? রমজানের দাম কম না বেশি? কে দিয়েছেন? আরো জোরে। আল্লাহ তাআলা 12টা মাস দিয়েছেন, 12টা মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসের উসিলায় হতে পারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রমজান পয়লা যদি ডাক দেই, এই দানের উসিলায় রমজানের সম্মানার্থে আল্লাহ ওই বান্দাকে maaf করতে পারেন কিনা? আরো জোরে। আল্লাহ 15 নম্বর পারা সুপারিশে আল্লাহ আপনি যে কোরআনুল কারীম রমজান মাসে আল্লাহ নাযিল করেছেন, ওই রমজান ভাই 15 নম্বর পারাকে সম্মান করে একটা পারার সুপারিশ তোমার জন্য আপনার বান্দা 1000 টাকা খরচ দান কবুল করে, মঞ্জুর করে, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়ে জান্নাত দিয়ে কষ্ট দিও না, আমিন। আর জোরে বলেন আমিন। 16 নম্বর পারা কে আছেন? এ বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই কোরআনুল কারীম 30টা পারা, 16 নম্বর পারা আপনাদের কাছে যাইতে চাই, 15টা হয়ে গেছে। আর 15 নম্বর পারা, 15টা পারা আমি আপনাদের কাছে চাই। এই পারাগুলো কিন্তু বেজ্জতি হবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মহব্বত করেন কিনা? কথা বুঝেন না আপনারা? কোরআনকে ভালোবাসি না আমরা?
মহাব্বত করি কিনা? চিল্লায়া বলেন মহাব্বত করি কিনা? 16 নম্বর পারা জুয়েল শেখ 16 নম্বর পারাকে মহাব্বত করে 1000 টাকা করলো দান, কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো। হ্যাঁ আল্লাহ 16 নম্বর পারার আল্লাহ তাআলা সুপারিশ দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে গুষ্ঠ দিও না, আমিন। জোরে বলেন আমিন। 17 নম্বর পারা কি নাম বলেন? মফিজ সাহেব 2000 টাকা। 17, 18 আল্লাহ 2টা পারার কুরআনুল কারীমের সুপারিশ দিয়া ধন্য করিয়েন। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দেন, জান্নাত দিয়ে কষ্ট দিও না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তো ক্লান্ত হয়ে যেতেছি গা, আপনারা তো একটু পরে তবারক খাইবেন। তবারকের একটা জুস আছে না? জোরে বলেন জুস আছে কিনা? জুসটা দিয়ে একটু তাকবীর দিতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? জুয়েল শেখ 1000 টাকা। 18 নম্বর তো গেছে 19 নম্বর। জুয়েল শেখ 19 নম্বর পারাকে মহাব্বত করি আল্লাহ, আপনার বান্দা একটা পারাকে মহাব্বত করে 19 নম্বর পারাকে মহাব্বত করে জুয়েল শেখ 1000 টাকা কুল্লু দান কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো। আল্লাহ আপনি তো অন্তর্যামী, বানাইয়া দিও জায়গা জমি, ইজ্জতি কইরো না কামি। ওগো মাওলা রব্বানা দানকারী দুই মা বাবার কবরে আযাব দিও না। জোরে বলেন আমিন। আলম মিস্ত্রি 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, 20 নম্বর পারা সুপারিশ নসিব করো। রব্বুল আমিন আপনি তো অন্তর্যামী, আপনার বান্দার বাড়াইয়া দেন জায়গা জমি, ইজ্জতি কইরো না কামি। ওগো মাওলা রব্বানা আপনার বান্দার মা বাবার কবরে আযাব দিও না। জোরে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা হয় তুমি যাবি না। জোরে বলেন আমিন। 20 নম্বর গেছে গা, আর 10টা পারা আছে। এ বন্ধু আপনাদের কাছে বলতে চাই 10টা পারাকে মহাব্বত করে আর মাত্র 5টা মিনিটের মাধ্যমে কি আছেন এই 10টা পারাকে সম্মান করে 10 জন লোক চাই। আমি 21 নম্বর পারা কে মহাব্বত করে 21 নম্বর পারা সুপারিশ দিতে চাই, 1000 টাকা দান করতে চাই। আল্লাহ তাআলা আপনি আমি যখন মারা যাব, খবরে চলে যাব, এই কোরআনকে মহাব্বত করার কারণে, দান খেরাত করার কারণে অটোমেটিক এই কোরআন আপনার বন্ধু হইয়া যাবে। কবরের মধ্যে যখন বন্ধ হইয়া দাঁড়াবে, ফেরেশতাগুলো আসবে, মুনকার নাকির যখন আসবে, ডাকদা বলবে কে তুমি, এখান থেকে চলে যাও। কোরআন ডাকদা বলবে না না আমি ওই ফরিদপুর কি জানি হাটগাঠা পুরাতন জামে মসজিদের মধ্যে ওলামায়ে কেরাম কালেকশন করতে যাইয়া আমি টাকা দিয়েছিলাম কোরআনকে মহব্বত করতে যাইয়া, কোরআনকে মহব্বত করতে যাইয়া আমার সম্মানে আমার ভালোবাসায় আমি আমার এই বন্ধু টাকা দিয়েছিল আমাকে মহব্বত করে। আজকে এই বন্ধুর যতক্ষণ না পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে আমি কোরআন আমার বন্ধুকে ছেড়ে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআনের বন্ধু হতে চাই কিনা? 21 নাম্বার দিছে সুমন শেখ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মারহাবা আসতে হইতাছে, টাকাও কিন্তু আস্তে আস্তে আছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে হইতাছে না, আরো জোরে। সুজন শেখ নাকি জানি সুমন শেখ 1000 টাকা। রব্বুল আমিন 21 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা কল্যাণ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো। বাইজানের কামার মধ্যে বরকত দান করো। আল্লাহ যারা দান করতেছিল লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও। এই দানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দেন, জান্নাত দিয়ে পুষ্ট দিও না। আমিন। আর জোরে বলেন আমিন। হ্যাঁ ইজা সর্দার 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আরো জোরে ইজা সর্দার সাহেব আল্লাহ 22 নম্বর পারাকে মহব্বত করে 1000 টাকা কল্যাণ কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো, জানে মারে বরকত দান করো, আমার রুজির মধ্যে বরকত দান করো। এই দানের উসিলায় মা বাবার কবরের আযাব দেন না। জোরে বলেন আমিন। 23 নম্বর পারা 23 নম্বর পারা 1000 টাকা। অনেক মা বোনেরা আছেন, আমি যেখানে কালেকশন করি অনেক মা বোনেরা আছেন, যেই মা বোনেরা এই যুবক বন্ধুদের চাইতে বাপ ভাইদের চাইতে তারা অনেক বেশি টাকা দেয় পর্দার আড়াল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়া, হ্যাঁ বন্ধুদেরকে দিয়া পাঠায় দেয় যে এমুকের মা এমুকের স্ত্রী আমি 1000 টাকা দিছি, 5000 টাকা দিছি। আছে না? জোরে বলেন। এই যুবক বন্ধুরা কেউ উঠবে না, পরিবেশ এলোমেলো হবে না ইনশাআল্লাহ।
দেখেন একটা মানুষ কিন্তু উঠছে না এই পর্যন্ত, হয়তো আর 5 মিনিট যাবে, একটা মানুষ কিন্তু এ পর্যন্ত উঠে নাই। আলহামদুলিল্লাহ, আপনারা এই ভালোবাসা মহাব্বত আল্লাহ যেন দিনের জন্য কবুল করেন, চিল্লায়া বলেন আমিন। আপনি আমাকে মহাব্বত করতেছেন, মসজিদকে মহাব্বত করতেছেন, কোরআনকে মহাব্বত করতেছেন, প্রতিষ্ঠান যেন সুন্দর হয়, সুন্দরের লক্ষ্যে আপনারা সময় দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শুভ ভাই 1000 টাকা, নিজাম সর্দার 1000 টাকা, 23-24 দুইটা পারা সুপারিশ নিতে যাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ তার জানে মালে বরকত দান করো, আয়াতের মধ্যে তৈয়বা দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনি তো অন্তর্যামী, বারাইয়া দিও জায়গা জমি, ইজ্জতে কইরো না কামি, ওগো মাওলা রব্বানা, দানকারী রয় মা বাবার কবরে আযাব দিও না, জোরে বলেন আমিন। 25 নম্বর পারা কেউ চালু করেন, এই সুযোগ কিন্তু বন্ধ আর পাবেন না। আমার একটা সময় আসবে আফসোস করতে থাকবেন, ঘিরে হুজুর দিয়ে এত চিল্লাইলো, এত কিছু করলো, এত চাইলো, তারপরে আমি দিলাম না। আমার দিলটা কেন পাথর হয়ে গেল, আমার মনটা কেন পাথর হয়ে গেল, সবাই দিল, আমি কেন না ফরমান হইলাম, আমি কেন এত কুটুর হয়ে গেলাম, আমার দিলটা কেন শক্ত হয়ে গেল, আমার জানমাল কেন আল্লাহর রাস্তায় দিতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইন্নাল্লাহা اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ বলেন মুমিনের কাছ থেকে ঈমানদারের কাছ থেকে জান আর মালের বিনিময় আমি আল্লাহ তাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বিক্রি করছেন জান আর মালের বিনিময়, জানও দিতে হবে, মাল দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরাই আমার 25 নম্বর পারাকে আছেন, আর অদূত শেখ 1000 টাকা, 25 নম্বর পারাকে মহাব্বত করে সুপারিশ নিতে চাই। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ 25 নম্বর পারা সুপারিশ দিয়া আপনার বান্দাকে জান্নাত দিয়ে কষ্ট দিও না, জোরে বলেন আমিন। একটু আগায় আসতেন, এতক্ষণ বই রয়েছে, আবার গরম শীতের দিন। যারা পিছনে আসলেন, সামনে ওই রাস্তা আছে, সামনে এসে দেবেন। বুড়া বাবারা বসছে, খুব জায়গাটা গরম করে, এখন যদি লড়াই ঠান্ডা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আর কাউকে লড়াইতে চাই না, পিছনে যারা আছেন আপনারা সামনে আগায় আসবেন, সোজা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক আছে? কয় নাম্বার গেছে? 25 নাম্বার গেছে, 26 নাম্বার সরওয়ার ড্রাইভার আল্লাহ 1000 টাকা করলো দান। 26 নম্বর পারা সুপারিশ নিতে চাই রব্বুল আলামিন। আপনার বান্দার ড্রাইভিং করতে যাইয়া আল্লাহ তাআলা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করিয়েন, জানে মালে বরকত দান করিয়েন, আল্লাহ কামারুজের মধ্যে বরকত দান করিয়েন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়ে জান্নাত দিয়ে কষ্ট দিও না, জোরে বলেন আমিন। 27 নম্বর পারা 3টা পারা আছে, কিন্তু আফসোস করবেন বন্ধু, কি করলাম, আফসোস করতে থাকবেন। কি রাজীব শেখ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। মা বোনদের কাছ থেকে 10 টাকা লেছে নাকি? সুবহানাল্লাহ। আমি তো আচ্ছা হিন্দা কি জানি কইলাম 1000 টাকা। 27 নম্বর পারা রাজীব শেখ 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 27 নম্বর পারা উসিলাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন 27 নম্বর পারা সুপারিশ দিয়া দন্ন করিও আল্লাহ, ডান হাতে আমল দিয়া জান্নাত দিয়ে কষ্ট দিও না, আমিন। 28 নম্বর পারা কে আছেন, কি নাম করেন? গোলাপি বেগম। আল্লাহ আপনার বান্দি 28 নম্বর পারা সুপারিশ নিতে চাই রব্বুল আলামিন। মা বোনদের নামটা বলতে দেরি, আসতে দেরি হয় নাই, জোরে বলেন মারহাবা। আরো জোরে হইতাছে না, আরো জোরে। রব্বুল আলামিন আপনার বান্দি 1000 টাকা করলো দান, কবুল করা, মঞ্জুর করা। আপনার বান্দিকে রাবিয়া মুসরির মতুলি বানাইয়া কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে দান করিয়েন, ডান হাতে আমল দিয়ে জান্নাত দিয়ে কষ্ট দিয়েন না, জোরে জোরে বলেন আমিন। 29 নম্বর ভাড়া রুহুল আমিন ভাই 1000 টাকা। কত? জোরে বলেন কত? 1000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। 29 নম্বর পারাকে সম্মান করে আল্লাহ আপনার বান্দা 1000 টাকা করলো দান। আল্লাহ আপনার বান্দার মান সম্মান ইজ্জত কি বাড়ায় দেন, আল্লাহ জানামালে বরকত দান করেন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন ডান হাতে আমল দিয়ে জান্নাত দিয়ে কষ্ট দিও না, জোরে বলেন আমিন।
30 নাম্বার পারা যে পূরণ করবে গোটা 30 পারা সব সে পাওয়া যাইবে। কথা বলেন ঠিক কিনা? ওরে যুবক বন্ধুরা রে, এতক্ষণ পর্যন্ত হবে যুবক রাইছে 4 যুবক বন্ধ আস্তে রাস্তাঘাটের মধ্যে বিভিন্ন মেলার মধ্যে গানের মধ্যে টাকা পয়সা হাজার হাজার টাকা খরচ করে এমন যুবক আছে না নাই? আরো জোরে, জোর হলো না? ওই মিয়া যুবকদের লাগে জোর একটু তাকবীর দিবেন, পারবেন না? যুবকরা তো আজকে গান বাজনা আনন্দ উল্লাস মেলিয়া দৌড়াই, খারাপ কাজের সাথে সম্পর্ক নেই। যুবকদের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়েছে, কোরআনকে কোরআনের সহযোগিতা হয়েছে, ধর্মের কাজ হয়েছে, ধর্মীয় কাজগুলো বেশি যুবকদের দ্বারাই অগ্রগামী হয়। কথা বলেন ঠিক কিনা? 4 যুবক 4 বন্ধু মিলে 4000 টাকা পুণ্য দান আল্লাহ তাআলা কবুল, 1000 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করো। 4 বন্ধুকে কি জান্নাতে বসবাস করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। দেখেন আল্লাহর খেলা। 30 নাম্বার পারা যখন আমি চাইলাম 4 বন্ধু একত্রিত হইয়া, বন্ধু আমার কাছে টাকা নাই, টাকা নাই, তো কি করা যায়? 4 বন্ধু মিলিয়া 250 কইরা দিয়া কিন্তু 1000 টাকা পূরণ করলো। ওই যুবকগুলো কতই না ধন্য, যে ইমার সন্তান ওই যুবকগুলো কতই না ধন্য। আল্লাহ তাআলা এই দানের উসিলায়, এটা একটা ইতিহাস থাকবে আমার, এই দানের উসিলায় আল্লাহ যেন এদেরকে মাজার মুআজের মতো কবুল করেন। চিল্লা বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন কি আরো সাইতারুম? হ্যাঁ না করতেছে, ছাওয়া যাব না। শুনেন ফিনিশিং দেই। এখন শুনেন, অনেকেই টাকা নিয়ে আসেন নাই, একটু প্লিজ 5টা মিনিট বসবেন, আমি শেষ করে দেবো। এখন আপনারা অনেকেই টাকা আনেন নাই, আমি এই জন্য লেখাইলাম যারা নাম লেখাইছেন তারা টাকা আনছেন। হ্যাঁ, যদি কারোর কাছে থাকে প্লিজ আপনারা দিয়ে দিবেন। যার কাছে টাকা আছে তার কাছে আমার দাবি কইলাম না, আবদারাস। যারা লেখাইছেন 1000 2000 যদি আপনার কাছে টাকা থাকে আপনারা নগদে দিয়ে দেন। আপনি কি করলেন? এখন নাম লেখাইলেন, তো দেওয়ান যখন লাগে না তো লেখা দিলাম হুজুর 10,000 আলা মারহাবা দিয়া হুজুর জাহান্নাম থেকে বাইর কইরা মা বাবার জান্নাত পর্যন্ত ঢুকায়া দিছে। হুজুর যখন জান্নাতে ঢুকায়া দিছে এখন তো আর দেওয়ার দরকার নাই, জান্নাতে তো আর কাউকে বার করবে না। কথা বলেন ঠিক কিনা? এই বুদ্ধিজীবী আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আচ্ছা, এবার 500 টাকার একটা সিরিয়াল 2-4 মিনিটের মধ্যে দেখতে চাই। 500 টাকা কে আছেন? আলী 500 নগদ। আলী ভাই 500 টাকা, এটা নগদ, নগদ আসবো, নগদ। ঠিক আছে না? নগদ কে আছেন? 500 টাকা আলিফ ভাই। হ্যাঁ আলী, আলী 500 টাকা কল্যাণ কবুল করে মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো, জানামালে বরকত দান করো। এই দানের খবর মধ্যে নিয়ে পৌঁছায়া দাও। আল্লাহ দানকে উসিলা করে রব্বুল আলামিন জানামালে বরকত দান করো। কিয়ামতের ময়দানে গুটি মুসিবতের দিন আল্লাহ দানকে উসিলা করে আল্লাহ দানের সুপারিশ তার জন্য নসিব করে জান্নাত দেন। জোরে বলেন আমিন। আর কে আছেন? চলো বলেন 500 করে, 500 200 300 কে আছেন? কেউ যায় না, তোমারও কিন্তু বাদ দিয়েন না। এটা রহমতের একটা খাবার, ধর্মীয় একটা জালিসুর রহমান বেহেশতের বাগানের অনুষ্ঠানের একটা খাবার। এই খাবার সবাই খেতে পারবে না, চাইলেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল আছে নাকি? আজকে তো আমরা খাবার খাই, এই খাবারের মধ্যে ভেজাল আর ভেজাল আছে না নাই? কে আছেন? 500 মা বোনরা 10 টাকা 5 টাকা দিতে 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 এক মা দিছে আমার 1000 টাকা দিছিল, আর এখন সবকিছু মিলা হয়েছে 400 টাকা। জোরে বলেন মারহাবা। রব্বুল আলামিন আপনার বান্দিদের দানগুলো কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূর্ণ করো। রব্বুল আলামিন আল্লাহ এই দানকে উসিলা করে প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বুসরির মতো ওলি বানায়া দাও। জোরে বলেন আমিন। এই দুইজন ছাত্র দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও। কিছু বলবেন না, কোনো কথা বলবেন না। যার হাতে টাকা আছে তার কাছে আমার দাবি আছে। আমি চাই 10 টাকা 5 টাকা যে যা পারেন, আমার এক কথা এক দাবি, যেন আজকের মাহফিল থেকে আমি যেন শরীক হয়ে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে যেন শরীক হইতে পারি। যা যা আছে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করেন।
এবার আসেন, অনেকে আমরা পেঁয়াজ করি ক্ষেতের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজ করি কিনা বলেন? কেউ কথা বলবেন না, হ্যাঁ কথাবিহীন কাজ চলবে ইনশাল্লাহ, কথা কম কাজ বেশি। পেঁয়াজ করেন কিনা বলেন? দেখেন জানমালের উপর অনেক ক্ষয়ক্ষতি, অনেক সময় অনেক বালা মুসিবত আসে না নাই? চিল্লায় বলেন আসে না নাই? আপনি আজকে পেঁয়াজ লাগাইছেন, 10 মণ কম হইতে পারে কিনা? চিল্লায় বলেন পারে কিনা? কম হইতে পারে।